স্মৃতি ১৯৭১। আবুল বাশার চৌধুরী পেশায় সাংবাদিক, কাজ করতেন ঢাকার দৈনিক মর্নিং নিউজ পত্রিকায়। ১৯৭১ সালের সম্ভবত অক্টোবর মাসে কে বা কারা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে, আজও ফিরে আসেননি। তার সম্পর্কে অনেক কথা জানালেন তার সহকর্মী গোলাম তাহাবুর, আমার সহকর্মী। আজও মনে হয় সে একটা ধূমকেতুর মতো হঠাৎ এলো, ক্ষণিকের জন্য উদ্ভাসিত হলো, তারপর কোন অজানায় হারিয়ে গেল। তরুণ সাংবাদিক আবুল বাশার চৌধুরীর কথা বলছি। ১৯৭১-এর লাখো স্বাধীনতার শহীদদের কাতারে একটি নাম। তৎকালীন ঢাকার মর্নিং নিউজ পত্রিকার তখন আমি একজন রিপোর্টার এবং সবার কনিষ্ঠ। কিছুদিন পর একজন সজীব প্রাণচঞ্চল তরুণ জয়েন করল নতুন রিপোর্টার হিসেবে। কালো মোজ, কালো ফ্রেমের চশমা, বুদ্ধিদীপ্ত চেহারা, কিন্তু সব কিছু ছাপিয়েছিল সর্বদা হাসি মুখ এবং তারুণ্যে ভরপুর অমায়িক ব্যবহার। নতুন সাংবাদিক হিসেবে কেমন করে যেন আমার সাথে হঠাৎ গভীর সম্পর্ক গড়ে উঠল। যদিও চারিত্রিক দিক দিয়ে আমি কিছু শান্ত ও ধীর প্রকৃতির, খুব তাড়াতাড়ি পেশাগত ও ব্যক্তিগত জীবনে আমরা খুব কাছাকাছি এসে গেলাম। ৬৯-এর সেই রক্তমাখা গণ আন্দোলনের দিনগুলিতে পেশাগত কাজের ব্যস্ততার মধ্যে যখন তখন আমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে খাইয়েছে, নতুন কেনা মোটর সাইকেলের পেছনে বসিয়ে দৌড়ে বেরিয়েছে। সেদিনের পেশার অন্য বন্ধুরা, বিশেষ করে সিনিয়ররা আমাদের নাম দিয়েছিলেন মানিকজোর। ব্যস্ততার মধ্যেও আমাদের ঘনিষ্ঠতা বাড়লেও বুঝতে পারতাম বাসায় তার পারিবারিক ব্যাপারে নিজ থেকে কিছু বলতো না, কিংবা প্রসঙ্গ উঠলে এড়িয়ে যেত। বাশারের বাড়ি টাঙ্গাইল জেলায়। বাবা ছিলেন থানার দারোগা, বাড়িতে সৎ মা। সম্ভবত এটাই তার পরিবার সম্পর্কে উদাসীনতার কারণ। বাশার ছোটবেলায় পশ্চিম পাকিস্তানের করাচি চলে যায়। সাংবাদিকতায় লাহোরে পড়াশোনা করে ঢাকায় এসে মর্নিং নিউজে চাকুরিতে যোগ দেয়। ঢাকায় থাকতো মগবাজারে এক বাসাতে বন্ধুর সাথে। বন্ধুর নাম আজাদ। দু একবার বাসায় দেখা হয়েছে। বাসায় আজাদ, আজাদের আম্মা এবং বাশার থাকতো। অনেকবার বাসায় গিয়ে বিকেলে দেখেছি বাশারের জন্য দুপুরের খাবার নিয়ে বসে আছেন মহিলা। আজাদের সাথে বাশারকে আপন ছেলের মতোই আদর করতেন তিনি, আর আমি বাশারের সহকর্মী ও বন্ধু, তাই আমিও যেন তার আদর ও স্নেহের পাত্র ছিলাম। যাক, সে কথা ১৯৭১-এর সংগ্রামের শেষ দিকের কথা। বুঝতাম বাশার অফিসের কাজ ছাড়াও অন্য কিছুতে খুব ব্যস্ত, মাঝে মাঝে খুব বেশি অস্থির। আমাকে অনেক সময় বলতো শহরের কোনখানে কখন মুক্তিবাহিনীর হামলা হতে পারে। সম্ভবত অক্টোবর মাসের শেষ দিক। অফিসে একটা টেলিফোন এলো। বাশার একজন জানালো রাতে বাশারকে ধরে নিয়ে গেছে, সাথে আজাদ ও অন্যদেরও ধরে নিয়ে গেছে। আমাকে বলা হলো জরুরিভাবে যদি কিছু করা যায় তার ও আর সবার জন্য। চেষ্টা অনেক করলাম। আইএসআর এর মেজর সালেক, এমনকি রাও ফরমান আলীকেও বলা হলো। মর্নিং নিউজের রিপোর্টার বাশারকে কে বা কারা ধরে নিয়ে গেছে, কোথায় কেমন আছে শুধু একটু জানাতে। খবর জানার পর বাশারের আব্বা ও আম্মা রোজ সকালে টাঙ্গাইল থেকে আসতেন আমার বাসায় এবং সারাদিন পর হতাশ মনে ফিরে যেতেন। একদিন সাহস করে ক্যান্টনমেন্টে গেলাম মেজর মালেকের সাথে দেখা করতে, সাথে বাশারের ভেঙে পড়া আব্বা। জোর করে গেলাম, যদিও মন বলছিল বৃথা চেষ্টা। নিরাশ হয়ে ফিরে এলাম। পরিষ্কার বলে দিল বাশারকে পাকিস্তানি সৈন্য নেয়নি। অন্য যদি কিছু হয়ে থাকে তার জন্য তারা দায়ী নয়। বাশারের আব্বা আম্মাকে
অনেক বুঝিয়ে বললাম, রোজ রোজ টাঙ্গাইল থেকে কষ্ট করে এসে লাভ নেই, যদি কোনো খবর পাই পৌঁছে দেব। আজ 20-21 বছর হয়ে গেছে, কথা রাখতে পারিনি, কোনো খবরই টাঙ্গাইলে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারিনি।